একসময় হাঁসের মাংস ছিল কেবল গ্রামীণ খাবার, এরপর যোগ শহুরে জীবনে। সম্প্রতি অতীতে এমন একটা সময় ছিল, শীতের মৌসুমে শহরের রেস্টুরেন্ট রেস্তোরাঁ থেকে ঘরোয়া আড্ডা, এমনকি পিঠাপুলির আসরেও হাঁসের পদ অপরিহার্য হয়ে উঠত। সেদিন পেছনে ফেলে শীত, গ্রীষ্ম, এমনকি বর্ষা, সব ঋতুতেই হাঁসের আবেদন এখন প্রশ্নাতীত। নীলা মার্কেট থেকে শুরু করে 5 তারকা ওয়েস্টিন, সব জায়গায় হাঁস এখন অপরিহার্য পদ। এতে দিন দিন ফুলে ফেঁপে উঠেছে হাঁসের অর্থনীতি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে 2013-14 অর্থবছরে দেশে হাঁস ছিল প্রায় 4,89 লাখ। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে 6,60 লাখে, অর্থাৎ 10 বছরে হাঁসের উৎপাদন বেড়েছে প্রায় 28%। সবচেয়ে বেশি হাঁস পালন করা হচ্ছে দেশের হাওড় অঞ্চলে। সম্প্রতি সময়ে উত্তরাঞ্চলেও বেড়েছে এর বাণিজ্যিক চাষ। সরকারি হিসাবে হাঁসের বার্ষিক বাজার মূল্য অন্তত 3,500 কোটি টাকা। তবে খাত সংশ্লিষ্টদের মতে প্রকৃত বাজার এর চেয়ে অনেক বড়। ছোট বড় মিলিয়ে দেশে এখন বাণিজ্যিক হাঁসের খামার 10,000-এর বেশি। শীত মৌসুমে হাঁসের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। রাজধানীর পাইকারি বাজারগুলোতে প্রতিদিন বিক্রি হয় 20,000-এর বেশি হাঁস। বর্তমানে প্রতিটি পাতিহাঁসের বাজার দর 500 থেকে 600 টাকা। রাজহাঁস ও চীনা হাঁস বিক্রি হচ্ছে কেজি প্রতি 600 থেকে 650 টাকায়। সুপার শপে ড্রেসিং করা হাঁস পাওয়া যাচ্ছে প্রতি কেজি 500 থেকে 600 টাকায়। দেশের হাঁসের বাজার দ্রুত বড় হলেও রপ্তানি এখনও সীমিত। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত উদ্যোগ নিলে আন্তর্জাতিক বাজারেও হাঁসের মাংস রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। গ্রাম থেকে শহর, হাওড় থেকে রেস্তোরাঁ, এমনকি 5 স্টার হোটেল, হাঁস এখন শুধু খাবার নয়, বরং দেশের কৃষি অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত। এমন পরিস্থিতি বিবেচনায় রপ্তানির দিকেও নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।